আসলে 2024 পুরোটাই একটা ঘূর্ণিঝড় ছিল। খুবই সুন্দর একটা ঘূর্ণিঝড়। কখন এসেছে আবার কখন শেষ হয়ে যাচ্ছে। তো যখন মিস ওয়ার্ল্ডে ছিলাম তখন চ্যারিটি ওয়ার্ক প্লাস মিস ওয়ার্ল্ডের যাবতীয় যত কাজ আছে সেগুলো নিয়ে বিজি ছিলাম। এখনও বিজি আছি। এখনও দেখা যাচ্ছে যে আমি যেটা আসলে আমার আগের কাজটা ছিল, আমি সবসময় বলেছি যে আমি আসলে ব্র্যান্ড প্রমোটার বা হচ্ছে গিয়ে আমি যেহেতু মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তো আমি জানি যে কিভাবে প্রমোশনটা কিভাবে করতে হয়, একটা ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করানোর জন্য কিভাবে সেটার প্রমোশন করতে হয়। তো সেই দিক থেকে আমি আসলে চিন্তা করলাম যে আসলে সবাই যদি মুভি সিনেমা করে তাহলে বিজনেস কে করবে বা হচ্ছে গিয়ে অন্যান্য কাজ কে করবে। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু যেদিকে বেশি পারদর্শী ওই জায়গাগুলো আগে ফিক্সড করি। তাই আসলে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমি সেলফ ব্র্যান্ডিং তো করছি, আমার বিভিন্ন জায়গাতে এখনও কাজ, বিভিন্ন রকমের কাজ চলছে। তার সাথে আমি দেখা যাচ্ছে নিজের ক্লোদিং ব্র্যান্ড আসছে একটা ভেরি সুন, ওইটাও আমি অ্যানাউন্স করব আরেকভাবে সুন্দর করে। তো ওইটা নিয়ে এখন একটু বিজি আছি। আপনি একটা নাটকের পাঠ করেছেন, আমরা দেখছি কদিন আগে, আসলে খুবই আসলে আমরা কবে নাটকের অভিনেত্রী মেইন ক্যারেক্টার অভিনেত্রী? আমি একবার নাটক করেছি অ্যান্ড একটা সিন করার জন্য আমার 2 দিন সেটে যেতে হয়েছে। অ্যান্ড এত প্রচণ্ড পরিমাণ গরম ছিল, তো আমি যখন আসলে কাজ করি তখন আমার মনে হয়েছে যে না, আসলে যারা এই ফিল্ডে এত বছর কাজ করছে তারা আসলে অনেক কষ্ট করে। একটা যে হিরো হিরোইন যারা আজকে এখন আমরা দেখি টিভিতে কমার্শিয়ালসে, যে দেখি যে না তারা আজকে আসলে ধুপধাপ করে হিরো হিরোইন কেউ হয়নি। বাইরে থেকে দেখতে মনে হয় যে খুব ইজি, কিন্তু আসলে যখন কাজটা করেছে আমার জাস্ট একটা এন্ট্রি শট দিতে আমার 2 দিন যাওয়া লেগেছে। অ্যান্ড সেটে পুরো মেকআপ প্রিপারেশন সব কিছু মানে একদম ফুললি প্রিপেয়ার্ড হয়ে। তো আমি ওই নাটক করার পর আমি হচ্ছে গিয়ে আমাদের যে ডিরেক্টর দাদা আছেন তাকে বলেছিলাম যে আমি নেক্সট নাটক আর গরমে করব না, উইন্টারে করব। তো হতে পারে সামনে কিছু ভালো আপনারা দেখতে পারেন, লেটস সি। তাহলে আপনি শুধু উইন্টারই করবেন, গরম করবেন? আসলে আমাদের দেশে এখন কাজের জন্য সব থেকে উপযুক্ত ওয়েদার হচ্ছে গিয়ে ঠান্ডার মৌসুমটা। গরমের সময় দেখা যাচ্ছে যে ভালো সব সময় কাজ আসলে করতে হয়, কিন্তু দেখা যাচ্ছে আমরা যেহেতু মিডিয়ার মানুষ আমাদের স্কিন নিয়েও খুব কশাস থাকতে হয়, যে আমরা রোদের থেকে আসলে যত পারি বাঁচার চেষ্টা করি। তো এখন নায়িকা হতে যে যদি আমার সব কিছু চেঞ্জ হয়ে যায় তখন তো আরেকটা বিপদ। নায়িকা হচ্ছে গিয়ে আমরা স্ক্রিনে নায়িকাকে দেখি হচ্ছে 1 ঘন্টা 2 ঘন্টা নায়িকা দেখি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার জীবনে আসলে এত কিছু চলছে, পড়াশোনা, বিজনেস, তারপর প্রমোশনাল জিনিসপত্র, আবার বিভিন্ন জায়গাতে আমি দেখা যাচ্ছে যে অনেক বিজনেস আমি শেয়ারেও আছি। সো সব কিছু না আসলে একসাথে, আমার বয়সটা খুব কম, তো একসাথে অনেক প্রেশার হয়ে যায়। তো একটা যখন নাটক বা মুভি আপনি করবেন আপনাকে কিন্তু ফুল ডেডিকেশন ওইখানে দিতে হয়। এমন না যে আপনি আজকে একদিন ফুল এফোর্ট দিচ্ছেন, কালকে আপনি এফোর্ট দিবেন না, আপনার নাটক মুভি হিট হয়ে যাবে, এরকম কিছুই না। আর আমি আসলে যদি কখনো আমার এরকম নাটক মুভিতে টাইম দিতেই হয়, সেটা দেখা যাচ্ছে জীবন থেকে 3-4 মাস কিন্তু সময় একটা নাটক মুভি বানাতে, কিন্তু মুভিতে কিন্তু চলে যায়। তো আমি আসলে নিজেকে আরেকটু গুছাচ্ছি ফাইন্যান্সিয়াল দিক থেকেও। অ্যান্ড তারপর আমি হচ্ছে কি যদি খুব ভালো কোনো স্ক্রিপ্ট পাই সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে তখন একটা কামব্যাক দেওয়ার। কিন্তু আপাতত আমার কাছে মনে হচ্ছে অনেক কাজের মাঝখানে নিজেকে জর্জরিত করে ফেলেছি, সো ওই টাইমটা আসলে পাচ্ছি না। একটা সময় আসলে সবাই চিন্তা করতো যে বিউটি পেজেন্ট জিতে তারা নায়িকা হবে বা মানে মিডিয়াতে কাজ করবে, কিন্তু আসলে বিউটি পেজেন্ট এই জিনিসটা আরও ব্রড। আমরা যদি এটা চিন্তা করি, এটা হচ্ছে কমপ্লিটলি একটা সিস্টারহুড, যেখানে আসলে শেখানো হয় যে মেয়ে মেয়ে আমরা কিভাবে একসাথে মিলে থাকতে পারি, সোসাইটির জন্য কত ভালো জিনিস আমরা আরও নিয়ে আসতে পারি। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে আমার কাছে মনে হয় যে এখন আমরা আরও বেশি ক্লিয়ার এই জিনিসটা নিয়ে, যে শুধু বিউটি পেজেন্ট জিতলে যে মুভি করতে হবে তা নয়। আপনি টিচার প্রফেশন থেকে থাকতে পারেন, আপনি ইনফ্লুয়েন্সার থাকতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার প্রফেশন থেকে থাকতে পারেন, বাট দিন শেষে আপনি হচ্ছে গিয়ে একটা টাইটেল হোল্ডার অ্যান্ড আপনার ভয়েস ম্যাটার করে। আপনি যেখানে কথা বলবেন সেটা ম্যাটার করবে। এটাই আসলে পেজেন্ট্রির মেইন উদ্দেশ্য। আর রিয়েল থাকাটাও মেইন উদ্দেশ্য, যেটা আমি চেষ্টা করি সবসময় আমার সাথে, আমার অডিয়েন্সের সাথে রিয়েল থাকার। অ্যান্ড মুভির জিনিসটা হচ্ছে কি, ওই যে বললাম যে সুযোগ করতে হবে, ভালো ভালো মানুষ যারা আছেন, নতুন যারা আসছেন তাদেরকে ওইভাবে ভ্যালিউ করতে হবে,
তাহলে আমার কাছে মনে হয় যে সবাই কাজের জায়গাটা থেকে একটু ফ্লেক্সিবলভাবে কাজ করতে পারবে। আমার এখানে ব্র্যান্ড ফেস হওয়ার রিজনটা এটাই যে এটা অথেন্টিক কতটুকু। তো আমার নিজের ফ্যামিলিগত মেম্বার্স যারা আছেন 2 জন, তারাও এখান থেকে অলরেডি তাদের অ্যাপ্লিকেশনস আছেন, তাদের অ্যাপ্লিকেশন অলমোস্ট এখানে আমরা আসলে ওপেনিং করার আগে আমরা আই থিঙ্ক 47+ হচ্ছে কি অ্যাপ্লিকেশন অলরেডি জমে আছেন। খুব কম টাইমে হচ্ছে কি আমরা আসলে ওপেনিংটা করেছি, খুব শর্ট টাইমে। তো আমার কাছে মনে হয় যে আমরা আসলে কথায় না কাজে বিশ্বাসী। তো আমি আসলে এখন যেহেতু বাইরে যাচ্ছি না, সো যে যাচ্ছে এটা তার মুখে থেকে আমরা আগামী 1-2 মাস পর যখন জানতে পারবো, শুনতে পারবো, তখন জিনিসটা আরও বেশি রিয়েলিস্টিক মনে হবে যে না অ্যাকচুয়ালি তারা কিভাবে স্টুডেন্টদেরকে তাদের ভবিষ্যৎ অ্যান্ড ফিউচার সুন্দর করার জন্য বাইরে পাঠাচ্ছে অ্যান্ড সুন্দর করে ব্যবস্থা করে দিচ্ছে। তো এটা আসলে আমরা কাজেই দেখতে পারবো। আপনারা কি এখানে শুধু স্টুডেন্ট ভিসা প্রসেস করবেন না আরো কিছু সেক্টর যোগ করবেন? আসলে আমরা চিন্তা করছিলাম এই জিনিসটা নিয়ে অনেক, কিন্তু দেখছি যে বাংলাদেশে আসলে শুধু স্টুডেন্টদের বাইরে যাওয়ার প্রবলেম সেটা না, অনেক সময় দেখা যায় টিকেটিংয়ের প্রবলেম থাকে, বা হচ্ছে গিয়ে যারা ঘুরতে যাওয়ার সময় অনেক সময় অনেকের ঝামেলা সৃষ্টি হয়, বা অনেকে যারা প্রথমবার দেশের বাইরে যাচ্ছে তারা অনেক কিছু জানে না যে কিভাবে কি প্রিপারেশন নিয়ে তারা এখান থেকে যাবে। সো আমরা আসলে সব কিছু ওভারঅল আইডিয়া তাদেরকে দিয়ে দিই, সেটা ওয়েদার চেক থেকে শুরু করে সে কোথায় থাকবে, কতদিন থাকবে, সব কিছু আমরা তাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি। আর বাকিটা তো এখানে যারা আছেন যারা এখানের প্রতিষ্ঠানের সিইও, তাদের সাথে আপনারা কথা বলে আর ভালো জানতে পারবেন যে প্রসেস কীরকম। প্রশ্ন সেটা হচ্ছে কি বাইরে যদি কোনো আসলে এটার জন্যই আমরা খুবই ভরসার কোনো একটা জায়গা খুঁজি, যে স্পেশালি মেয়েদের জন্য তো খুবই ডিফিকাল্ট। মেয়ে মানুষকে বাইরে পড়তে পাঠাবে, তার যাওয়া আসা নিয়েই মা বাবা অনেক চিন্তিত থাকে। তো আমি বললাম যে আমরা কিন্তু পুরো প্যাকেজ সব কিছু তাদের সাথে ডিসকাস করে নেই, বা তারা যদি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চায় তাদের সিজিপি এখানে কত হলে তারা কোন কোন ইউনিভার্সিটিতে চান্সেস পাবে, বা তাদের এখনও সুযোগ আছে কি না, এগুলো কিন্তু তারা আগে কয়েকটা ডিসকাশন তাদের সাথে আমাদের করা হয়, তারপর তাদের ইচ্ছা থেকে তারা অ্যাপ্লিকেশন নিজে থেকে করে যাচ্ছে।